নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো সিভিকদের জুনিয়র কনস্টেবল হওয়ার যে ফর্ম, সেই ফর্ম কিন্তু বেরিয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপ আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। এই ফর্ম প্রতিটি থানা থেকে দেওয়া হচ্ছে। তো দেখুন কিভাবে এই ফর্ম ফিল আপ করতে হবে। তো পুরো ফর্ম ফিল আপ পদ্ধতিটি আমি স্টেপ টু স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো, তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, না হলে কিন্তু ফর্ম ফিল আপ করতে সমস্যা হতে পারে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে যাবেন এবং যদি চ্যানেলটিতে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি সমস্ত রকম চাকরির আপডেট সবার আগে পেয়ে যান। তো দেখুন, তো আপনারা এই ফর্মটা দেখতে পাচ্ছেন। এই ফর্মটা কিন্তু আজকের থেকে অর্থাৎ 26/2/2024 তারিখ থেকে কিন্তু এই ফর্মটা প্রতিটি থানা থেকে কিন্তু সেবিকদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, যাতে তারা এই ফর্মটি ফিল আপ করে থানাতে কিন্তু জমা করে। তো আপনাদেরকে বলে দিই, এই ফর্মটি আমি আমার জেলার বিভিন্ন থানা থেকে খবর নিলাম, প্রতিটি থানা থেকে কিন্তু এই ফর্মই দেওয়া হচ্ছে। তো এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটি আপনারা একটু দেখে নিন। সেখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন আপনারা ইন টাইটেলস, সেখানে মিস্টার হলে মিস্টার, মিসেস হলে মিসেস, শ্রী হলে শ্রী এবং শ্রীমতী এবং মিসেস হলে আপনারা এখানে এই জায়গাটাতে বসিয়ে দেবেন। এরপরে আপনার যে ফার্স্ট নেম, সেই ফার্স্ট নেম আপনারা দিয়ে দিবেন এবং আপনার যদি কোনো মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেমটা আপনারা এখানে বসিয়ে দেবেন এবং লাস্ট নেম অর্থাৎ আপনার পদবিটা কিন্তু এই জায়গাটাতে বস করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে ফাদার নেম বা গার্ডিয়ান নেম, তো আপনারা এখানে ফাদার নেম বা গার্ডিয়ান নেমটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর 6 নম্বরে আছে মাদার নেম, আপনার মায়ের নাম এখানে হবে। এরপর 7 নম্বরে আছে স্পাউস নেম, অর্থাৎ যদি আপনি মেয়ে হন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম কিন্তু এখানে দিতে হবে। এরপর আপনার জেন্ডার, আপনি যদি মেল হন সেক্ষেত্রে মেল এবং ফিমেল হলে ফিমেল এখানে আপনি বসিয়ে দিবেন। এরপর আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থটা আপনি এখানে বসিয়ে দিবেন। এরপর সেই হিসাব অনুযায়ী আপনার কত বছর বয়স হচ্ছে সেটা আপনাদেরকে কিন্তু এখানে দিতে হবে। 10 নম্বরে দেখতে পাচ্ছেন এজ, তো আপনার বয়সটা কিন্তু এখানে দিতে হবে। এরপর 11 নম্বরে রিলিজিয়ন, আপনি যদি হিন্দু হন সেক্ষেত্রে হিন্দু, মুসলিম হলে মুসলিম, আপনার যে ধর্ম সেই ধর্মটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। এরপর কাস্ট, সেখানে আছে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এবং এসসি এবং এসটি। তো আপনার কাস্টটা আপনারা সবাই জানেন, আপনার কাজটা কিন্তু আপনার এখানে বস করে দিতে হবে। তো এরপর 13 নম্বর আছে আইডেন্টিফিকেশন মার্ক, সেক্ষেত্রে আপনার যদি হাতে, পায়ে বা কপালে বা কোনো জায়গাতে কোনো কার্ড মার্ক বা কোনো রকম চিহ্ন থাকে সেক্ষেত্রে আপনারা সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর আছে ব্লাড গ্রুপ, তো আপনার ব্লাড গ্রুপটা এখানে বসিয়ে দিবেন। যদি না জানা থাকে সেক্ষেত্রে আপনার আইডেন্টি কার্ডে এই ব্লাড গ্রুপটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন 15 নম্বরে বলা হয়েছে এনরোলমেন্ট টাইপ সিভি, এই জায়গাটাতে কোনো কিছু করার কিন্তু প্রয়োজন নেই। 16 নম্বরে দেখুন বলা হয়েছে ইয়ার অফ ডেপ্লয়মেন্ট, তো আপনার এই ডেপ্লয়মেন্ট অর্থাৎ আপনি কত বছর চাকরি করেছেন কিন্তু সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে। 17 নম্বরে বলা হচ্ছে ডেট অফ ফার্স্ট ডেপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি কবে জয়েন করেছিলেন সেই জয়েনের ডেটটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। এরপর ইউনিট টাইপ, আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আছেন সেই ডিস্ট্রিক্টের নামটা আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। 19 নম্বরে দেখুন বলা হয়েছে কারেন্ট প্লেস অফ এনরোলমেন্ট, অর্থাৎ কোন পিএসের আন্ডারে কিন্তু আপনি এখন কাজ করছেন সেই পিএসের নামটা কিন্তু এখানে লিখতে হবে, বা কোন থানার আন্ডারে আপনি আছেন সেই থানার নামটা আপনাদেরকে এখানে লিখতে হবে। এরপর বলা হয়েছে ডেট অফ দ্য জয়েনিং ইন কারেন্ট ইউনিট, এই জায়গাটাতে কিন্তু কোনো কিছু করার দরকার নেই। 21 নম্বরে কারেন্ট সাব ইউনিট, সেটাতেও কোনো কিছু করার কিন্তু প্রয়োজন নেই। 22 নম্বরেও কিন্তু আপনারা কোনো রকম কিছু করবেন না। এরপর দেখুন 23 নম্বরে বলা হয়েছে ব্যাংক নেম, অর্থাৎ আপনার ব্যাংকের ডিটেলসটা কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো আপনার ব্যাংকের নাম দিয়ে দেবেন, যদি এসবিআই হয় এসবিআই, পিএনবি হলে পিএনবি, যেটা ব্যাংকের নাম সেই ব্যাংকের নামটা কিন্তু আপনি লিখে দেবেন। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার সেটা লিখতে হবে, আইএফসি কোড, MICR নাম্বারটা আপনারা যে আপনার ব্যাংকের পাসবই সেই ব্যাংকের পাসবই কিন্তু পেয়ে যাবেন। এরপর IFMS, এই আইডিটা কিন্তু আপনাদেরকে কোনো কিছু এখানে ফিল আপ করার প্রয়োজন নেই। এবার 28 নম্বর আছে ভোটার আইডি, ভোটার আইডি কার্ডের নাম্বার কিন্তু আপনাদেরকে এখানে বস করে দিতে হবে। এরপর প্যান কার্ডের নাম্বার আপনাদেরকে কিন্তু এখানে বস করে দিতে হবে। আধার কার্ডের নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিবেন, খুব ভালোভাবে দেখে আধার কার্ডে দেখে আপনারা কিন্তু আধার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা কিন্তু আমাদেরকে এখানে বস করতে হবে। এরপর পাসপোর্ট যদি থেকে থাকে পাসপোর্টের নাম্বার দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এরপর নেক্সট পেজ, সেই নেক্সট পেজে কী আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখুন এখানে বলা হয়েছে মেডিকেল ইন্স্যুরেন্স, যদি আপনার মেডিকেল ইন্স্যুরেন্স করা থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে ইয়েস করে দেবেন। বেশিরভাগ সিভিক পুলিশের কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স করা আছে, তো অবশ্যই তারা এখানে ইয়েস করে দেবেন। এরপর ক্যান্ডিডেট ফটো, এই জায়গাটাতে আপনার পাসপোর্ট সাইজের একটি ফটো আপনারা কিন্তু এখানে পেস্ট করে দেবেন। এরপর 36 নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেট সিগনেচার, তো আপনারা এখানে আপনার যে সিগনেচার সেই সিগনেচারটা আপনি এখানে করে নেবেন। এরপর আপনার ফুল অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে নেবেন, যেমন অ্যাড্রেস আছে, পোস্ট অফিস আছে, সেই পোস্ট অফিসের নাম, স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন এবং পিনকোড আপনারা এটা পুরোপুরি খুব ভালোভাবে কিন্তু ফিল আপ করে নেবেন। আর যদি দুটো অ্যাড্রেসই পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো যদি একই হয় সেক্ষেত্রে আপনি ডু করে দিতে পারেন, অথবা কিন্তু আপনি এই জায়গাগুলো কিন্তু আবার লিখে নিতে পারেন। এরপর 49 নাম্বার আছে মোবাইল নাম্বার, তো আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন যদি আদার্স কন্ট্যাক্ট নম্বর, এবার যদি কোনো রকম আদার্স কোনো নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি আদার্স কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন, কিন্তু না দিলেও কিন্তু এখানে চলবে। এবার ইমেল অ্যাড্রেস, আপনার যদি ইমেল অ্যাড্রেস থেকে থাকে
এখন সবারই কিন্তু ইমেল অ্যাড্রেস আছে, তো আপনারা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেই ভালো হয়। তো আপনারা অবশ্যই ইমেল অ্যাড্রেসটা কিন্তু একটু দিয়ে দিবেন। তারপরে দেখুন 53 নম্বরে বলা হয়েছে এক্সামিনেশন পাস্ট। তো আপনি যদি 8 পাস করে থাকেন সেক্ষেত্রে 8 পাস লিখে দিবেন, মাধ্যমিক পাস করে থাকলে মাধ্যমিক পাস, এবং এইচএস, বিএ এবং বিএসজি বিভিন্ন রকম অপশানগুলো দেওয়া আছে। তো আপনি যে পাস করে আছেন সেই আপনার যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানটা কিন্তু আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে দেখুন বলা হয়েছে 54 নম্বরে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন সেটা আপনারা এখানে লিখে দেবেন। কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটাও কিন্তু 55 নম্বরে আপনাদেরকে লিখতে হবে, এবং কোন ডিভিশনে পাস করেছেন সেটাও কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এবং আপনার যদি আপনি এইচএস দেন সেক্ষেত্রে আপনার এইচএসে কী কী সাবজেক্ট ছিল আপনারা এই জায়গাটাতে কিন্তু ফিল আপ করে দিতে হবে। এবং যদি মাধ্যমিক হয় সেক্ষেত্রে মাধ্যমিকের যে সাবজেক্টগুলো ছিল আপনার সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে লিখতে হবে। তারপর দেখুন ভালো বলা হয়েছে প্রফেশনাল স্কিল। সেক্ষেত্রে আপনার যদি এই অপশানগুলোর মধ্যে কোনোটা থেকে থাকে, যেমন ড্রাইভিং, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কম্পিউটার, প্লাম্বিং এবং আদার স্কিল, সেক্ষেত্রে যদি থাকে আপনার কোনো রকম ডিগ্রি করা থাকে আপনি কিন্তু এই কোর্সের নামটা এখানে লিখতে পারেন। এরপর এনসিসি এবং স্পোর্ট, যদি আপনার এনসিসি কোনো রকম কোর্স করা থাকে আপনারা এখানে লিখে দেবেন, এবং স্পোর্টে যদি আপনি কোনো ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেলের কোনো রকম স্পোর্ট পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু লিখে দিতে পারেন এটা। তো বন্ধুরা আপনাদেরকে পুরো ফর্ম ফিল আপ পদ্ধতিটা কিন্তু জানিয়ে দিলাম। আপনারা এটা দেখে দেখে কোন জায়গাতে কোন জিনিসগুলো বস করতে হবে আপনারা কিন্তু বসিয়ে নেবেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইকের আশা রাখছি। তার সাথে সাথে অবশ্যই বিভিন্ন রকম চাকরির খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।